রেয়াতি সুবিধা উঠে আজ থেকে কার্যকর হয়েছে ট্রেনের বাড়তি ভাড়া। শুক্রবার গাজীপুরে দুর্ঘটনায় কমলাপুরে দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। সব মিলিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া নান্সি। নান্সি, কি পরিস্থিতি বিরাজ করছে কমলাপুর রেল স্টেশনে? আমরা গতকালের শিডিউল বিপর্যয়ে আমরা যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির কারণে কিন্তু অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, সেটি কাভার করা সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত? সেই সাথে রেয়াত সুবিধা উঠে যাওয়ায় ট্রেনের বাড়তি ভাড়ার একটি বিষয় চলে এসেছে, সেটির জন্য কতটা আসলে ভাড়া বেশি গুনতে হচ্ছে? যাত্রীরা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? বাবলি, প্রথমেই আসলে একটু বলতে চাই যে এই মুহূর্তে বাড়তি ভাড়ার চেয়ে কিন্তু শিডিউল বিপর্যয়ের বিষয়টি সাধারণ যাত্রীদেরকে ভোগান্তিতে বেশি ফেলছে। কারণ সকাল থেকে উত্তরবঙ্গের যেই ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন, বিশেষ করে যদি বলতে হয় রংপুর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, এই ট্রেনগুলো এখন পর্যন্ত কিন্তু কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়নি। এবং স্টেশন ম্যানেজার যিনি আছেন তার সঙ্গে আমরা দুপুরের পর কথা বলেছি, তিনি কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত সকালে যেহেতু সকালের ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি, তাই স্বাভাবিকভাবে দুপুরের যেই ট্রেনগুলো আসার কথা সেগুলোও কিন্তু এখন পর্যন্ত কমলাপুর এসে পৌঁছায়নি। বিশেষ করে সিল সিটি রাজশাহীগামী ট্রেন সিল সিটি এবং চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস, এই দুটির সম্ভাব্য সময় কিন্তু তারা দিয়েছেন। যদিও এই দুটি ট্রেন ইতিমধ্যেই স্টেশনে আসার কথা থাকলেও স্টেশনে এখনও এসে পৌঁছায়নি। যেটি 2:40-এর ট্রেন, সেটি তারা ছাড়ার সময় দিয়েছে 7:40। যেহেতু এখন পর্যন্ত ট্রেন আসেনি, কাজে সেই শিডিউল বিপর্যয়টা আসলে কতটা ঠিক হবে সেই ব্যাপারেও কিন্তু তারা ঠিক নিজেরাও নিশ্চিত হয়ে আমাদেরকে জানাতে পারেননি। এবং আপনি জানেন, যেহেতু বলছিলাম যেটি যে সকালবেলা যেই ট্রেনগুলো ছিল, অর্থাৎ 9:10 বা 10টার দিকে, 9টা থেকে 11টার মধ্যে যেই ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো কিন্তু আসেনি। এবং এগুলোর সেই ট্রেনের যেই যাত্রী তাদের অনেকেই কিন্তু অপেক্ষা করতে করতে অনেক যাত্রীকেই আমরা দেখেছি কমলাপুর থেকে চলে যায়। অর্থাৎ কমলাপুরে আমরা সারাদিন আমাদের সহকর্মীরা যখন খোঁজ নিয়েছিলেন, পরবর্তী সময় আমি যখন এসেছি তখন যাত্রী চাপ আসলে যতটা ছিল, পরবর্তীতে কিন্তু যাত্রী চাপ আমরা দেখেছি অনেকটাই কমেছে। সেটা যে ট্রেন এসেছে বা তাদের গন্তব্যে তারা যেতে পারছে সেই জন্য না, অনেকেই অপেক্ষা করতে করতে, যেহেতু জানেন বাইরে আবহাওয়াটাও অনেকটা গরম, কাজে ভোগান্তিতে তো আসলে সাধারণ মানুষের পড়তেই হচ্ছে। এবং সেই জন্য কিন্তু তারা অনেকেই কমলাপুর ইতিমধ্যে ছেড়েছে। এবং বিকেল নাগাদ যেই ট্রেনগুলো আসলে আসার কথা ছিল সেগুলো একটিও আসেনি। বিশেষ করে উত্তরবঙ্গের কোনো ট্রেনই কিন্তু লাস্ট দুপুরের পর, অর্থাৎ যদি আমি বলি 2টা নাগাদ, 2:40 থেকে শুরু করে 3টা 4টা এই সময়ে যেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো 2টোর মধ্যে আসলে কমলাপুরে আসার কথা, সেই ট্রেনও কিন্তু এসে পৌঁছায়নি। অর্থাৎ যদি বলা যায় যে সব কিছু মিলে আসলে বলাই যায় যে ভোগান্তি কিন্তু এখনও আছে। সাধারণ যাত্রী যারা আছে তারা অপেক্ষা করছেন। রেল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু আমরা এখনও নিশ্চিত হয়ে যে আজকের দিনে আসলে শিডিউল বিপর্যয়ের যেই বিষয়গুলো ঘটেছে বা ট্রেন আসার যেই বিষয়গুলো সেগুলো কতটা কাটবে সেই ব্যাপারে কিন্তু তারাও নিশ্চিত নন। কারণ এখন পর্যন্ত সেখানে কাজ, আপনি জানেন যে গতকালের দুর্ঘটনার কারণে যেই লাইনের যেই বিপর্যয় ছিল, ট্রেন যাতায়াতের যে অসুবিধা, সেটি কিন্তু এখনও পুরোপুরি কাটানো সম্ভব হয়নি। এমনকি আগামীকালও এই শিডিউল খানিকটা ব্যাঘাত ঘটতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো সব কিছু মিলে সাধারণ মানুষের ভোগান্তি তো আছেই, কাজে বাড়তি ভাড়ার বিষয়টা এই মুহূর্তে ভোগান্তিটাই আসলে মানুষের বিরক্তির কারণ এবং মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।